তিনি আলোচনা করবেন আলহাজ শাহজাদা রহমান বাদন আল কাদরি আল চিস্তি, পীর সাহেব, গড়পাড়া ইমামবাড়ি, দরবার শরীফ, মানিকগঞ্জ। এবং মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু শান পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বে কারীম আমাকে আপনাকে হায়াতে ফুরসত আতা করে ব্যস্ততাময় জীবন থেকে কিছু সময় বের করে কোরআন এবং হাদিসের এই মাহফিলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা নিয়ে এই প্রচন্ড শীতের মধ্যে এখানে এসে উপস্থিত হওয়ার মতন তৌফিক আতা করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে একবারে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। ডিস্টার্ব করবেন না, একদম কথা বলা যাবে না, নীরব থাকবেন, যতটুকু আলোচনা হবে ইনশাল্লাহ। তো দুনিয়াটা হচ্ছে একটা ব্যস্ততাময় জায়গা। এই ব্যস্ততাময় জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নাটকীয় পরিবেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যেই নাটকীয় পরিবেশের মধ্যে আমরা কখনো বাবা হিসাবে নাটক করতেছি, মানে নাটকের রোল করি আমরা এক একটা করে, কখনো সন্তান হিসাবে, কখনো দাদা হিসাবে, কখনো নানা হিসাবে, আছে না নাই বলেন? একজনই মানুষ না, কখনো ছেলে, আবার ছেলে থেকে কখন হচ্ছে বাবা, বাবা থেকে কখন হচ্ছে দাদা, দাদা থেকে কখন হচ্ছে নানা, হচ্ছে না এরকম বলেন? একজন মানুষের এতগুলো রোল করতে করতে একটা সময় দেখা যায় তার জীবনের শেষ ঘন্টা বেজে গেছে। এই যে নাটকীয় একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই নাটকীয় পরিবেশের মধ্যে থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গাটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার। এই বাজার থেকে তোমাকে আমাকে বাজার থেকে সদাই করে নিয়ে যাওয়া লাগবে। পরিবেশটা একটা নাটকীয় পরিবেশ, নাটকের মঞ্চ, কিন্তু এই নাটকের মঞ্চ থেকে, এই বাজার থেকে আমাদেরকে সদাই করে নিয়ে যাওয়া লাগবে পরবর্তী দুনিয়ার জন্য। তো এই যে সদাইগুলো কি কি? ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যাবতীয় সারা ইবাদত বন্দেগী যেগুলো আমরা করি, এগুলো হচ্ছে সব এক একটা সদাই। এগুলো কি এক একটা, সবাই বলেন না? ঠান্ডায় জমে গেছেন আপনারা নাকি না? আলোচনা কিছুক্ষণ চলবে তো নাকি বলে না? এই যে সদাই, যেটা আমরা বাজার থেকে সদাই করব, এই সদাইটা করার পূর্বে আমাদের যে জিনিসটার প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সদাইয়ের ব্যাগ। যখন আপনি বাজারে যাবেন, একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন, সেই ব্যাগটা যদি নিচে ছিঁড়া থাকে, তাহলে আপনি সদাই করে যদি ওর মধ্যে সদাইগুলো রাখেন, মালামালগুলো রাখেন, ওগুলো শেষ পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। আপনি কিনবেন, ব্যাগের মধ্যে রাখবেন, কিন্তু বাড়ি পর্যন্ত যাবে না। কি বলেন, যাবে? কেন যাবে না? কারণ আপনি উপর দিয়ে রাখবেন, নিচ দিয়ে পড়ে যাবে। আপনি বুঝতেছেন না। কেন বুঝতেছেন না? কারণ আপনার সেন্স কাজ করতেছে না। তো দুনিয়াটা এমন একটা জায়গা, একটা নাটকীয় মঞ্চ, রঙের দুনিয়া, যে দুনিয়ার মায়ায় পড়ে আমরা সবকিছু ভুলে গেছি। আমাদের ব্যাগটা কি ছিঁড়া আছে নাকি ভালো আছে এটা দেখার টাইম আমরা পাইতেছি না। কিন্তু মনে রাখতে হবে, এই সদাইয়ের ব্যাগটা আমাদেরকে মজবুত করা লাগবে। তো সদাই যদি হয় নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি হয় সদাই, তাহলে সদাইয়ের ব্যাগ কোনটা? সদাইয়ের ব্যাগ হচ্ছে ঈমান। সদাইয়ের ব্যাগ কি বলেন? ঈমান। তাহলে সদাই করার আগে সদাইয়ের ব্যাগটাকে মজবুত করতে হবে, খাঁটি করতে হবে। সদাইয়ের ব্যাগের মধ্যে কোনো ফুটো ফাটা আছে নাকি এগুলো দেখে নেওয়া লাগবে। ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে খাঁটি করতে হবে। যখন ঈমানটাকে মজবুত খাঁটি করবেন, ওই ব্যাগের মধ্যে যখন আপনি সদাই দেবেন, নামাজ দেবেন, রোজা দেবেন, হজ দেবেন, যাকাত দেবেন, দেখবেন সমগ্র কিছু শেষ পর্যন্ত আপনি বয়ে নিয়ে যাইতে পারতেছেন, কারণ আপনার ব্যাগটা মজবুত আছে। যখন আপনার ব্যাগ মজবুত থাকবে না, নামাজের মধ্যে যখন আপনারা দাঁড়াবেন, দেখবেন নামাজে দাঁড়াইলে সারা দুনিয়ার যত কথা আছে সব মাথার মধ্যে চলে আসে। আসে না মনে হয় আপনাদের, নাকি বলে না? যারা নামাজে দাঁড়ান তাদের কথা বলতেছি, যারা দাঁড়ান না তাদের তো মনে পড়ে না, নাকি বলে না?
অন্ততপক্ষে যারা নামাজে দাঁড়ান তাদের কথা বলতেছি, নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কথা মনে পড়ে না? সবাই বলেন না কেন মনে পড়ে না? এই যে মনে পড়ে, যদি নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি মনে রাখবা, তোমার সামনে তুমি আল্লাহকে না দেখলে মনে রাখবা মহান রব্বুল আলামিন তোমার সামনে আছেন, তিনি তোমাকে দেখতেছেন। এমন একটা জায়গাতে দাঁড়ায় যদি সারা দুনিয়ার কথা আমাদের মাথার ভিতরে ঘোরে, তার মানে বুঝতে হবে আমার ইমানের ব্যাগ ছিঁড়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমানের ব্যাগটাকে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? মজবুত করতে হবে, খাঁটি করতে হবে। তো এই যে খাঁটি করবেন, মজবুত করবেন, এই মজবুত এবং খাঁটি করার আগে আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান। ঈমান কিসকো कहते हैं, ঈমানের সংজ্ঞা কি, এটা আপনাকে আমাকে জানতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের প্রথম পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়ালেন। সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরববাসীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার আরব বেদুনের আরববাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পর্বতের পিছনে একদল ডাকাত তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি মেনে নিবা? সামনে যত অডিয়েন্স ছিলেন, যত শ্রোতা ছিলেন, সকলে এক বাক্যে বলেছিলেন কলু বালা, অবশ্যই অবশ্যই মেনে নেব। কেননা আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনি হচ্ছেন সবথেকে বিশ্বাসী মানুষ, আপনি তো আমাদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না, এই জন্য আমরা আপনাকে বিশ্বাস করি। আপনি যদি বলেন সাফা পর্বতের পিছনে একদল ডাকাত আমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়ায় আছে, আমরা আর কোনো দিকে তাকাবো না এবং সেখানে গিয়ে দেখেও আসবো না আছে কি নাই, বরং আপনার জবানকে বিশ্বাস করে আমরা মেনে নেব ওখানে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমরা আমাকে মানো, যেহেতু তোমরা আমার উপরে তোমাদের বিশ্বাসটাকে দৃঢ় করেছো, এমন ভাবে দৃঢ় করেছো যে আমি বললে তোমরা অন্য কিছু দেখবা না, আমার কথাকে বিশ্বাস করে নিয়ে তোমরা সেই জিনিসটা মেনে নিবা, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি তোমরাও এটা মেনে নিতে হবে, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে বলতেছি ওই যে তোমরা 360 খানা মূর্তি ওই কাবা শরীফের মধ্যে স্থাপন করেছো, ওইগুলোর পূজা করা যাবে না। ওই যে 360 মূর্তির পূজার মধ্যে নিজেদেরকে শামিল করেছো, ওইটা আজকে থেকে করা যাবে না। এক আল্লাহর কদমের নিচে আসা লাগবে, এক আল্লাহকে মেনে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর এই সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে পুরো ঘটনাটা ঘটালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন হইতেছে ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, ওই জায়গা কিন্তু সবাই আমার নবীর কথাটা মানতে পারে নাই, পারছিল নাকি? কিছু কিছু মানুষ মেনেছেন, কিছু মানুষ মানতে পারেন নাই। যারা মেনেছেন আর যারা মানেন নাই তাদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে পার্থক্য হইতেছে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসকে দৃঢ় করতে পেরেছিল, তারা এক বাক্যে মেনে নিয়েছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু যারা আমার নবীর প্রতি যাদের সন্দেহ ছিল, আমার নবীর প্রতি যাদের বিশ্বাসের মধ্যে কাবু ছিল, যাদের বিশ্বাসের মধ্যে একটা দুর্বলতা চলে এসেছিল, তারা বিশ্বাস করতে পারে না সেদিন এক আল্লাহকে। তার মানে এই ঘটনা থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে মানবেন কি মানবেন না, এটা নির্ভর করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার উপরে। যদি আমার নবীর উপরে আপনার ঈমানকে মজবুত করতে পারেন, আমার নবীর উপরে আপনার ঈমানকে বিশুদ্ধ করতে পারেন, তাহলে আপনি আল্লাহকে মানতে পারবেন এক বাক্যে। কিন্তু যদি আমার নবীকে আপনি মেনে নিতে না পারেন, যদি তার প্রতি ঈমান আপনার দৃঢ় না হয়, এক আল্লাহকে মানা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ভাই মুসলমান, এটা মনে রাখতে হবে। আপনাদেরকে যদি এখন আমি প্রশ্ন করি এই ঘটনা থেকে কি শিখা যায়, আগে ঈমান আল্লাহর উপরে আনতে হবে নাকি রাসূল পাকের উপরে আনতে হবে? সবাই বলেন কার উপরে আনতে হবে? কারণ যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে না পারেন, তাহলে উনি যে জবান দিয়ে যেই কথাটা বলতেছেন ওটা বিশ্বাস করতে পারবেন নাকি? বলেন কেন পারবেন না? কারণ যিনি বলতেছেন তারই তো আপনি মানতে পারেন না। যদি আপনাদের এই জায়গাতে মজলিসের এখানে যদি একজন পাগল এসে বলে আপনাদের বড়দুয়াল বাজারে আগুন লেগে গেছে, একজন লোক যাবেন এখান থেকে? সবাই বলেন যাবেন। কেন যাবেন না? বলে পাগল তো কত কথাই বলে।
কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি এখানে এসে বলে বড়দোয়াল মসজিদে বড়দোয়াল বাজারে আগুন লেগে গেছে, এইখানে একজন লোক খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? একই খবর দুইজন দিয়েছে, একজন হচ্ছে পাগল, একজন হচ্ছে মসজিদের ইমাম সাহেব। পাগলের কথা আপনারা মানতে পারেন নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব একই খবর দিয়েছে, আপনি মেনে নিয়েছেন কেন? কারণ যেই খবরটা দিয়েছে ওই খবরটা বিশ্বাস করবেন কি করবেন না এটা নির্ভর করে খবরদাতার উপরে, ঠিক কিনা বলেন? খবরদাতাকে যদি আপনি মানতে পারেন তাহলে তার খবরটা আপনি মানতে পারবেন, খবরদাতার উপরে যদি আপনার ঈমান না থাকে তাহলে ওই খবরটাকেও মানা যায় না। ঠিক তেমনি ভাবে যদি মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঈমানটাকে দৃঢ় করতে না পারেন, মনে রাখবেন কোশ্চিন কালেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। সবাই বলেন চিনতে পারবেন। এটাও মনে রাখবেন, এক আল্লাহকে মাননেওয়ালা মুসলমান নয়, শুধুমাত্র সিরফ আর সিরফ আল্লাহকে মাননেওয়ালা মুসলমান নয়। এই তো লেগে গেল ঝামেলা, নাকি বলেন? বলে এটা আবার কি শুনাইলেন আপনি? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ। তো ঝামেলা লেগে গেল, নাকি বলেন? ঝামেলা লেগে গেল না? এটা আবার কি শুনাইলেন? আল্লাহরে মানার পরও মুসলমান হওয়া যাবে না? আমি বলবো হ্যাঁ, মুসলমান হওয়া যায় না। বলবেন কিভাবে? ইহুদিরাও এক আল্লাহকে মাননেওয়ালা, ইহুদিদের কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টানদের কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা হযরতে মূসা আলাইহিস সালামকে মাননেওয়ালা, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে মাননেওয়ালা। হযরতে মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালেমা প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তার মানে বোঝা গেল প্রত্যেকের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সকলে পড়েন আছে না নাই? সবার কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ইহুদিরাও এক আল্লাহকে মানে, খ্রিস্টানরাও এক আল্লাহকে মানে, কিন্তু মুসলমান নয়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারে নাই। শুধুমাত্র রাসূলুল্লাহকে মানতে না পারার কারণে মুসলমান হতে পারে নাই। তার মানে বোঝা গেল আল্লাহকে মানার পরেও মানুষ মুসলমান হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তার অন্তরের মধ্যে স্থান দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করলেও তার পক্ষে মুসলমান হওয়া কখনোই সম্ভব হবে না। এই যে ইমানের বিশুদ্ধতা এই জায়গা থেকে তৈরি হইতেছে, বুঝতেছেন আমার কথা? ইমান কি জিনিস আমরা মনে করি, ইমানকে তো আমরা বোঝার চেষ্টা করি না। ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমান, তিনি ইমান, তিনি ইমান। আই রিপিট এগেইন, তিনি ইমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইমান, উনি হচ্ছেন ইমান। ওনার প্রতি আপনার ইমানের দৃঢ়তা কতটুকু এসেছে তার উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে আপনি কতটুকু ইমানদার হতে পেরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্তগুলো দিলেন আমাদের মাঝে, যে সংবাদগুলো আমাদের মাঝে শোনাইলেন, সেই সংবাদগুলো এক বাক্যে মেনে নেওয়ার নাম হইতেছে মুসলমান, ইমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে ডেকে বললেন, হে আলী শোনো, আমার কাছে তোমার মর্যাদা সেই রকম যেইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে হযরতে হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার সাথে হযরতে হারুন আলাইহিস সালাম ওনার ভাই, তিনিও নবী ছিলেন, দুইজনের মর্যাদাই নবী ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, হে আলী শোনো, আমার কাছে তোমার মর্যাদাও ঠিক একই রকমই আছে, কিন্তু ব্যাপার হইতেছে তুমি নবীর দরজা পাবা না, নবীর মর্তবায় তোমাকে নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে, কোন একজন নবী দুনিয়াতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমার পরে সেই নবীর নামটা বসায়া দেন। আবার সেই নবী যখন দুনিয়া থেকে চলে যান, অন্য আরেকজন নবী যখন দুনিয়াতে চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালেমার ওই নামের পরে সেই নামটা আবার বসায়া দেন, আগের নাম কেটে দেন। যেমন আদম আলাইহিস সালাম এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, মূসা কালিমুল্লাহ হয়েছে। ঈসা আলাইহিস সালাম এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রুহুল্লাহ হয়েছে। পার্থক্য বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পার্থক্য আছে? বলেন কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, কিন্তু পরের নামগুলো কেটে যাইতেছে। এক নবীর পরে আরেক নবী আসলে নাম কেটে দেওয়া হয়। যখন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ তাআলা বললেন, দেখো দেখো দেখো, তাকায়া দেখো, আমার নামের পরে আমি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আমি কত সুন্দর করে লিখে দিয়েছি। এই যে আমার নামের পরে আমার নবীর নামকে আমি লিখে দিলাম, আর কখনো আমার নামের পর থেকে এই নাম আমি কাটতে পারবো না। এই যে আমার নবীর নাম আমার নামের পরে লেগে গিয়েছে, এই নাম আমি আর কখনো কাটতে পারবো না, কিয়ামত পর্যন্ত এই নামই চলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবুয়তকে খতম করে দিলাম, আর কোন নবী রাসূল যাবে না, কারণ এরপরে যদি কোন নবী রাসূল যায় তাহলে আপনার নাম আমার নামের পর থেকে কেটে দিয়ে তার নামটা সেখানে বসাই দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও তো কিয়ামত এখন অনেক দূরে আছে। তো এই যে দীর্ঘ একটা সফর, এই দীর্ঘ সফরের দুনিয়ার মধ্যে কিভাবে ইসলাম প্রচারিত হবে, কিভাবে দ্বীন প্রচারিত হবে, কিভাবে ধর্ম প্রচারিত হবে, কিভাবে আমার আল্লাহর একত্ববাদের প্রচার হবে, সেই সিস্টেমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন চালু করতে গিয়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, আপনি ঘোষণা করে দেন আমি নবুয়তকে খতম করে দিয়েছি, তাদের সমস্যা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে এখন নবুয়ত শেষ হয়ে গেছে, রিসালাত শেষ হয়ে গেছে, এটা খতম করে দেওয়া হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি হযরত আলীর বেলায়েতের মাধ্যমে জমিনের মধ্যে ইসলামের প্রচার করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু হায়দারি, আল্লাহু হাসান, আল্লাহু হুসাইন, আল্লাহু গাউস, আঞ্জুমানিয়ার কাদরিয়া, আলামিন হুসাইন কাদরি। তো ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে খতম করলেন এবং নতুন একটা সিস্টেম চালু করলেন। সেই সিস্টেমটা হচ্ছে বেলায়েতে আলী। হযরত আলী কারামাল্লাহুল কারীমের মাধ্যমে দুনিয়াতে বেলায়েতটাকে চালু করে গেলেন, যে কিয়ামত তক এই বেলায়েতের মাধ্যমে দুনিয়াতে ইসলাম জারি এবং সারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন, বেলায়েতটা ঘোষণা করলেন, এই বেলায়েত ঘোষণা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে পাকটি তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, প্রায় অর্ধ শতাধিক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ হয়েছে, যেটা আমি পেয়েছি, আরো অনেক কিতাবের মধ্যে থাকতে পারে। আমি প্রায় অর্ধ শতাধিকের মতন হাদিসের কিতাব থেকে এই হাদিসটা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3713, ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৫ম খণ্ডের ১৯৫ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার ৫০৭১। ইমাম আল্লামা হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তাহলে আল মুস্তাদরাক আলা সহিহাইনের ৩য়তম খণ্ডের ১৩৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার ৪৬৫২। এরপরে ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের আবার মুজামুল কাবিরের মধ্যে ১২৫৯৩ নম্বর হাদিস উল্লেখ করেছেন। এরপরে ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কাবিরের মধ্যে ১৪৫তম খণ্ডের ১৪৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। খতিবে বাগদাদ তার তারিখে বাগদাদের ১২তম খণ্ডের ৩৪৩ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এমনি ভাবে আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের ৯তম খণ্ডের ১০৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। প্রায় অর্ধ শতাধিকের উপরে কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে একটি হাতির উপরে স্টেজে বানায়া সেখানে দাঁড় করালেন। হাতির স্টেজের উপরে দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞাসা করলেন, হযরত আলীকে নিয়ে দাঁড়িয়েছেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম, সমগ্র মানুষকে জিজ্ঞাসা করলেন, হু ইজ হি, তোমরা কি চেনো কিনা? এই যে দেখো আমার পাশে যে দাঁড়ায় আছে, একে তোমরা চেনো কিনা? সমগ্র সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো তাকে চিনি, তিনি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালিব, আপনার মেয়ে জামাতা এবং আপনার চাচাতো ভাই। সকলে যখনই সাক্ষী দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলা, আজকে আমি তোমাদের মাঝে এই ১৬ লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে আমি ঘোষণা করে গেলাম, আজকে থেকে আমি যার যার মাওলা আছি, আজকে থেকে আমার আলীও তার তার মাওলা হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা দিচ্ছেন কে বলেন? সবাই বলেন, কে ঘোষণা দিয়েছেন? এইখান থেকে অনেক কিছু আজকে আপনাদেরকে শিখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতটা বা এই হাদিসটা তো আপনারা সকলেই জানেন, জানেন না বলেন? এইখানে যারা আছেন আমি বলবো 95% তরিকতের লোকজন, ঠিক কিনা বলেন? বিভিন্ন তরিকার হতে পারেন না, কিন্তু 95% লোক তরিকতের। কিন্তু
এই হাদিসটা তরিকতের যারা আছেন জানে না এমন কোন লোক খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখান থেকে অনেক শিক্ষা আছে। কি শিক্ষা? এর প্রথম শিক্ষা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা ঘোষণা করেছেন। এটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা এবং যার ভিতরে সবথেকে বেশি প্রবলেম আছে। কি ঠিক কিনা বলেন? কারণ আজ সমাজের মানুষ হযরত আলীর নামের আগে যদি শুধু মাওলা শব্দটা ব্যবহার করা হয়, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ বলে দৌড়ে পালায়। আছে না নাই বলেন? বলে এই তো শিরিক করতেছে। এটা কি করতেছে? কি করতেছে বলেন? শিরিক করতেছে। কি করতেছে? শিরিক করতেছে। কাদরিয়া তরিকার লোক শিরিক করে। কি করে বলেন? কি শিরিক করে? তার প্রথম শিরিকের প্রমাণ হইতেছে হযরত আলীকে আমরা মাওলা বলি। আজ আমি আপনাদেরকে সির্ফ কোরআন এবং হাদিস থেকে, কোন কিচ্ছা কাহিনী নিজের বানোয়াটি গল্প দ্বারা নয়, কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে এটা আজকে সাবিত করব যে হযরত আলীকে মাওলা বলা শিরিক তো নয়, বরং হযরত আলীকে যে মাওলা মানবে না সে মুসলমানই না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? পিছনের লোক বুঝতে পারতেছেন আমার কথা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বলা শিরিক তো দূরের কথা, এটা আপনি না মানলে আপনি ইমানদার থাকবেন না। ইনশাআল্লাহ চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে একটু এই হাদিসটা একটু ব্যাখ্যা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এই যে মাওলা শব্দটা এখানে ইউজ করা হলো, যখনই মাওলা শব্দটা ইউজ করা হয়েছে, অনেক আলেম সমাজ আমাকে জিজ্ঞাসা করেছেন, এ পর্যন্ত অনেক আলেম সমাজের সামনে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি এই বলে যে এই যে তুমি হযরত আলীর নামে মাওলা ব্যবহার করলে, এই মাওলা শব্দের অর্থ কি? এটা প্রথম প্রশ্ন। আচ্ছা বলেন, যে ব্যক্তি আলেম তিনি মাওলা শব্দের অর্থ তার জানার কথা কি কথা না? জানার কথা না? সাধারণ একটা শব্দ না, সে জানে। কিন্তু আমাকে কেন শুধাচ্ছেন? আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? যেহেতু সে জানে মাওলা শব্দের অর্থ, তারপর আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? আমার কাছ থেকে জানতে চাইতেছেন যে মাওলা শব্দের তুমি কোন অর্থে ব্যবহার করো। মাওলা শব্দতে একাধিক অর্থ আছে, তুমি কোন অর্থে ব্যবহার করো সেটার উপরে ডিপেন্ড করবে শিরিক হইতেছে না হইতেছে না। বুঝতেছেন ব্যাপারটা? যাচাই করার জন্য আর কি। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আরবি এমন এমন কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলোর শুধুমাত্র ওই নামেই ডাকা যায়, অন্য কোনো অর্থ সেখানে ব্যবহার করা গেলে ওই অর্থের মর্যাদা কমে যায়। যেমন আমি যদি আপনাদেরকে বলি ইশারা নামাজ হয়ে গেল একটু আগে, যেই নামাজটা নামাজ কিন্তু আরবি শব্দ না। নামাজ হইতেছে ফার্সি শব্দ, নামাজের আরবি হইতেছে সালাত। এটা বাংলা কিন্তু নামাজ নয়, সালাতের বাংলা কিন্তু নামাজ নয়। সালাতের 56টার অধিক মানে রয়েছে। এই সালাতের বাংলা 56টার অধিক অর্থ রয়েছে। এই অর্থ থেকে কোন একটা অর্থ যদি আমি আপনাদেরকে বলি, সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, সালাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, ইত্যাদি আরো অনেক 56টার অধিক অর্থ রয়েছে। এবার আমি যদি আপনাদেরকে বলি সালাত শব্দ তো আমাদের সমাজের মধ্যে এখন ব্যবহারই হয় না, হয় যে শব্দটা তার নাম হইতেছে নামাজ, বাদ দিলাম নামাজটাও না, সালাতই আমাদের কথা। কিন্তু এই সালাতের বাংলা যদি আমি আপনাকে বলি, ইশারের আজান দিয়েছে, আমি যদি আপনাকে বলি চলেন তো ভাই একটু দোয়া করে আসি, আপনি বুঝবেন নাকি আপনার ইশার নামাজের জন্য ডাকতেছি আমি? সবাই কথা বলেন, বুঝবেন নাকি? প্রশ্ন ওটা না বলে কেন বুঝবেন না? কারণ সালাত তো সালাত হিসাবেই প্রযোজ্য। এটার বাংলা যখন করা হইতেছে ওইটার মর্যাদা কমে যাইতেছে। সালাত হিসাবেই প্রযোজ্য থাকবে। আমি যদি আপনাদেরকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আপনি বোঝেন আর না বোঝেন অন্তত পক্ষে এটা মনে করবেন যে অনেক ভালো একটা জিনিস হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আপনি বুঝবেন, কারণ আলো, আরে আলো কিভাবে আবার, এটা কি জিনিস? কিন্তু নূরের বাংলা কি? সবাই বলে নূরের বাংলা কি? আলো। কিন্তু আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আপনি বুঝবেন না। কিন্তু যদি বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাহলে আপনি বোঝেন আর না বোঝেন হলে বড় একটা জিনিস, ভালো একটা জিনিস। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই যে ব্যাপার, আরবি কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেই ওয়ার্ড গুলোর অর্থ করা যায় না, যেই ওয়ার্ড গুলো যেভাবে আছে ওইভাবেই ব্যবহার করা লাগে। আমার ভাইয়েরা, যেমন সালাতের বাংলা বললে আপনি বুঝতে পারেন না, যেমন নূরের বাংলা বলে আপনি বুঝতে পারেন না, ঠিক তেমনি ভাবে মাওলার বাংলা বললে আপনি বুঝতে পারবেন না। এইবারে আমি আপনাদেরকে যেই প্রশ্নটা করতে চাইতেছি সেটা হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন মাওলা শব্দের অর্থ কি,
কেন আপনি জিজ্ঞাসা করতেছেন? বলে আমি তো মাওলা মানবো, আগে জানা লাগবে এই মাওলা শব্দের অর্থ, কোন অর্থে মাওলা শব্দটা ব্যবহার হচ্ছে, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব আমি মানবো কি মানবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে এই ঘোষণাটা দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। কিন্তু কোন একজন সাহাবী সেদিন জিজ্ঞাসা করে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে আপনি হযরত আলীকে মাওলা ঘোষণা করলেন, এই মাওলা কোন অর্থে সে মাওলা হয়েছে, এই অর্থটা আমাদেরকে বলে দেন, তাহলে আমাদের মানাটা সুবিধা হবে। বলেছে নাকি? বলেন, কথা বলেন না কেন? বলেছে কোন সাহাবী? বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা, ওই জায়গাতে সাহাবীদের আমার নবীর প্রতি প্রেম এত বেশি ছিল, আমার নবীর প্রতি বিশ্বাসটা এমন বেশি, এত বেশি ছিল যে যখন আমার নবী জবান দিয়ে বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা, আজকে থেকে সমগ্র মুমিন এবং মুমিনার মাওলা হযরত আলী, যখন এটা বলেছে সমগ্র সাহাবায়ে কেরাম এক বাক্যে মেনে নিয়েছে, হ্যাঁ আমরা মেনে নিলাম, আজকে থেকে হযরত আলী আমাদের মাওলা। জিজ্ঞাসা করে না এটা কোন অর্থে মাওলা হবে, জিজ্ঞাসা করে না এটা কোন অর্থে মাওলা হবে। কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কেন করি? কারণ আমাদের নবীর প্রতি বিশ্বাসটা হারিয়ে গেছে ভাই। কিন্তু সাহাবায়ে কেরামদের নবীর প্রতি বিশ্বাস তারা হারায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব সম্পন্ন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের কাছে এসে যখন বললেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহকে আমাদেরকে একটু দেখান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে ধরা যায় না, সে আল্লাহকে ছোঁয়া যায় না, সে আল্লাহ হইতেছেন নিরাকার, তাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সমগ্র কিছুর উদ্দেশ্যে। আমরা তখন রাসূল পাককে বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনেন আমরা তো আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বলেছি ইয়া রাসূলুল্লাহ তাহলে সে আল্লাহকে আমাদেরকে দেখান, আপনি বলেছেন দেখা যায় না। ও নবী, দেখা না যেতে পারে আল্লাহ তাআলাকে, কিন্তু মনে রাখবেন আমরা আপনার প্রতি আমাদের ঈমানটা তো দৃঢ় হয়েছে, এত গভীরতম হয়ে গিয়েছে, আপনি যখন বলেছেন জবান দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা আল্লাহকে দেখা লাগবে না, আল্লাহকে ধরা লাগবে না, আল্লাহকে ছোঁয়া লাগবে না, শুধুমাত্র আপনার জবানের উপরে বিশ্বাস করে আমরাও সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য কিন্তু না দেখে দেওয়া যায় না, কিন্তু আমরা আল্লাহরে দেখি নাই কোনোদিনও। কিভাবে সাক্ষ্য দিচ্ছি, কোন যুক্তির উপরে সাক্ষ্য দিচ্ছি? বলে একটাই যুক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে দেখেছি, আমার নবী আমাদের মাঝে এসেছেন, ওনার জবানকে বিশ্বাস করেছি, আল্লাহকে দেখি নাই, আমার নবীর জবানকে বিশ্বাস করে না দেখা আল্লাহকে আমরা মেনে নিয়েছি কি নেই নাই? বলেন, মেনে নিয়েছি কি নেই নাই? বলেন। আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক আল্লাহকে মানো, কিন্তু আল্লাহরে দেখান নাই, উনি দেখাইছেন। সবাই বলেন দেখাইছেন। কিন্তু বলছেন একজন আল্লাহ আছে, মানতে হবে, সবাই মেনে নিয়েছি। কিন্তু আমার কাছে প্রশ্ন হইতেছে ভাই, সোয়া লক্ষ সাহাবীর সামনে আমার নবী এইভাবে হাতখানা উঁচু করে দিয়ে দেখায়া দিচ্ছেন, আবার জিজ্ঞাসা করতেছেন হু ইজ হি, এই ব্যক্তিকে চেনো কিনা একে? সমগ্র বেক মানুষ যখন বললেন তিনি আলী ইবনে আবি তালিব, তখন বললেন শোনো আজকে থেকে এই লোকটা তোমাদের সকল মুমিন এবং মুমিনার মাওলা হয়ে গিয়েছে। প্রশ্ন হইতেছে এইখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র জবান মোবারক দিয়ে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহকে মানতে হবে, সেই এক আল্লাহকে না দেখে আমার নবীর জবানের উপরে বিশ্বাস করে মেনে নিতে পেরেছি। কিন্তু আমার নবী যার হাত ধরে এইভাবে আঙুল দিয়ে দেখায়া দিচ্ছেন, আল্লাহকে, আল্লাহর কথা বললেন, আল্লাহরে দেখাইলেন না, আমরা মেনে নিলাম, কিন্তু হযরতে আলীকে দেখায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন না? হযরতে আলীকে দেখায়া দিচ্ছেন আঙুল দিয়ে, দেখায়া দিয়ে আবার প্রশ্ন করতেছেন এইভাবে যে এর চেনো নাকি? এই যে আমার নবী বলতেছেন এর চেনো নাকি, কেন বললেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিছু কিছু মুনাফিক এরকম থেকে যায়, তারা তো এরপরে বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত মানুষের ভিতরে কারে যে উঁচু করে দেখাইছিল আমাদের চোখে মেলম হয় নাই, আছে না নাই? বলেন, বলতে পারে কি পারে না? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আগে জিজ্ঞাসা করলেন দেখো তেরে চিনা যায় নাকি একে? সবাই যখন তার পরিচয় দিয়েছেন তখন বলেছেন শোনো আজকে থেকে এ শুধু আলী নয়, এ সমগ্র জাহানের মাওলা। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাইরা? এইবার আসেন শিরিকের ব্যাপারটা।
এইবারে আসেন শিরিকের ব্যাপারটা। যে মওলা বললে শিরিক হয়, মওলা বললে শিরিক হয়। আচ্ছা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিরিক এবং বিদাত আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? তো যিনি শিরিক এবং বিদাত আমাদেরকে শিখাইলেন, যিনি শিখালেন যে আল্লাহর সাথে এইটা করলে শিরিক হয়, এইটা করলে বেদাত হয়, শিখালেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরে উঁচু করে বলতেছেন, আলী তোমাদের মাওলা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না যে এটা শিরিক হইতেছে? কথা বলেন না কেন ভাই? যিনি শিরিক শিক্ষাদাতা তিনি বলতেছেন আলী তোমাদের মাওলা, কিন্তু উনি বুঝতে পারলেন এটা শিরিক হইতেছে। আমার জামানার মোল্লারা বুঝে গেছে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, রাসূলুল্লাহ বোঝেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বাদ দিলাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সামনে আছে 1,00,000 সাহাবী, 1,24,000 সাহাবী না? এই এতগুলো সাহাবীর ভিতরে কোন একজন সাহাবীর মাথায় এটা আসলো না, কিরে এটা কোনো কাজ হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রে মাওলা বানায় গেলে তো এটা শিরিক বলছে কোন সাহাবী? কথা বলেন না কেন সবাই? বলছে কোন সাহাবী? তো কোন সাহাবীর মাথায় ওটা আসলো না যে হযরতে আলীকে মাওলা বললে শিরিক হয়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ওটা আসে নাই যে হযরতে আলীকে মাওলা বললে শিরিক হয়। উনি ঘোষণা করে গেলেন, সকল সাহাবী মেনে নিলেন। আচ্ছা, বাদ দিলাম সাহাবীর কথা, বাদ দিলাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জানার সাথে শিরিক হয় তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, তাই তো বলেন? ওনার সাথে তো শিরিক হয় না? শিরিক তো ওনার সাথেই হয়। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাজম আয়াত নাম্বার 3, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। ধরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এমন একজন নবী, এমন একজন রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি, যেই নবী নিজের জবান থেকে ততক্ষণ পর্যন্ত কোনো কালাম করেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করেন না, যতক্ষণ পর্যন্ত না তার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল না করতেছি। তার মানে আমার নবী যেটা বলেন, যেটা করেন, সমগ্র কিছু সারাসার ওহীয়ে খোদা, আল্লাহর ওহী ছাড়া আমার নবী একটা কাজ করেন না। যেখানে কোরআন বলতেছে আমার নবী আল্লাহর ওহী ছাড়া এক কদম চলেন না, আল্লাহর ওহী ছাড়া জবান দিয়ে একটা কথা বলেন না, সেই জায়গাতে 1,00,000 সাহাবীকে সামনে রেখে আমার নবী বলতেছেন আলী যার, আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে এই কথাটাকে আমার নবী নিজে থেকে বলেছেন? কথা বলেন, নিজে থেকে বলেছেন? যদি আপনি বলেন যে না এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেছেন, তাহলে আমি বলবো আপনি তো কোরআনকে অস্বীকার করতেছেন। কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না, আমি যেটা ওহী করি শুধুমাত্র সেইটা বলেন। তার মানে বোঝা যায় এই যে হযরতে আলীকে মাওলা ঘোষণা করতেছেন, এটা আমার নবীর ইচ্ছাতে নয়, বরং আল্লাহর ইচ্ছায়। বলেন কার ইচ্ছায়? তাহলে এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম বুঝলেন না যে হযরত আলীকে মাওলা বললে শিরিক হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝলেন না হযরত আলীকে মাওলা বললে শিরিক হয়? আচ্ছা, বুঝে নিলাম এনারা বোঝেন নাই, জানার সাথে শিরিক করা হয়, সেই আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিচ্ছেন এটা প্রকাশ করার জন্য। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনও বুঝতে পারেন নাই যে হযরত আলীকে তো মাওলা বানায়া দিলাম, এটা তো আমার সাথে শিরিক হয়ে যাইতেছে। তার মানে আল্লাহও বোঝে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বোঝে নাই, সাহাবায়ে কেরামও বোঝে নাই, যত বোঝা 1450 বছর পরে আমার জামানার কিছু মানুষ বুঝে গিয়েছে। কথা বলেন না কেন ভাই? আমার জামানার মানুষ বুঝে গেল হযরত আলীরে মাওলা বললে শিরিক হয়। ও ভাই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কি আল্লাহ সে ভি বরকত হো গয়া? আপনি কি আল্লাহর থেকে বড় হয়ে গেছেন, নাকি আপনি নবীর থেকে বড় হয়ে গেছেন, নাকি আপনি সাহাবীদের থেকে বড় হয়ে গেছেন? যদি আপনি বলেন যে না আমি এটার কোনোটাই হই নাই, তাহলে আমি বলবো আল্লাহ ঘোষণা করার নির্দেশ দিয়েছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, সমগ্র সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, আপনার মানতে কিসের এত সমস্যা আমাদের বলেন? কথা বলেন না কেন? এটা কি কাদরিয়া তরিকার কথা শোনাই দিছে আপনাদের নাকি আলামিন হুসাইনের কিস্সা কাহিনী? এটা কার কথা বলেন? এটা কার কথা বলেন? আল্লাহর কথা, আমার নবীর কথা। আপনি যদি বলেন হযরত আলীকে মাওলা বললে শিরিক হয়, আমি আপনার সাথে 1000 বার চ্যালেঞ্জ করব যে যদি হযরত আলীকে মাওলা বললে শিরিক হতো, তাহলে আমার নবী কখন এটা ঘোষণা করতেন না। যদি হযরত আলীকে মাওলা বললে শিরিক হতো, তাহলে 1,00,000 সাহাবীর কোন সাহাবী হযরত আলীকে মাওলা বলে ডাকতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আগে এগিয়ে এসেছেন, বখ বখ লাকা ইয়া আলী ইবনে আবি তালিব আসবাহাতা মাওলা ইয়া মাওলা কুল্লি মুমিনিন বলেছেন, হে আলী ইবনে আবি তালিব, তোমাকে মুবারকবাদ জানাই, আজকে থেকে তুমি আমার এবং সমগ্র মুমিনের মাওলা হয়ে গিয়েছো। তো হযরত ওমর যাকে মাওলা মেনে নিয়েছে, হযরত ওমর বোঝে না এটা শিরিক হইতেছে। কথা বলেন না কেন? কাদরিয়া তরিকার লোক হযরত আলীকে মাওলা বললে শিরিক হয় শুধু, হ্যাঁ? হযরত ওমর ফারুক বললে শিরিক হয় না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললে শিরিক হয় না,
উসমানের জিন্নুরাইন বললে শিরিক হয় না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন শিরিক হইতেছে না। শুধুমাত্র শিরিক কাদরিয়া তরিকার লোকের ক্ষেত্রে, নাকি বলে না ভাই? কাদরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আজ সমাজের মানুষকে ডাইভার্ট করার জন্য, সমাজের মানুষকে প্রকৃত ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য এই সকল চক্রান্ত সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এছাড়া কিছুই না। আপনি আমার কথা আপনার ভালো লাগলেও আমি কিছু বলি না, ভালো না লাগলেও আমি কিছু বলি না। আমি শুধু আপনাকে বলবো, আমি যেটা বলেছি কোরআন হাদিসে আছে কিনা আপনি দেখেন, যদি না থাকে তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আমি কি বুঝাইতে পারছি আপনার? আমি তো কোরআন হাদিসের বাইরে থেকে আমার কথা শুনে যাইতেছি না। এইবার আসেন আরো গুরুত্বপূর্ণ পয়েন্টে যাই। ওই যে বলেছিলাম না প্রথমে বলেছিলাম না, ওই কথাটার ব্যাখ্যা এখন আসবো সামনে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, ঠান্ডা একটু বেশি পড়তেছে আজকে। হ্যাঁ, দেখেন আমার একটু ঠান্ডা বেশি লাগতেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 65। আই রিপিট अगेन, সূরাতুন নিসা আয়াত নম্বর 65। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে বলতেছি, আপনার রবের কসম খেয়ে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওই সমগ্র ব্যক্তিগণ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাকে হাকিম হিসাবে মানতে না পারবে। আপনি যে ফয়সালাগুলো দিবেন সেই ফয়সালাগুলো তারা যতক্ষণ পর্যন্ত মানতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন? আয়াতের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী তার বুখারী শরীফের 65তম অধ্যায়ের 4 নম্বর পরিচ্ছেদ হাদিস নাম্বার 4585, এই যে হাদিস নাম্বার বলতেছি, আমার যুবক ভাইরা যারা এখানে আছেন, অধিকাংশ মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন বুখারী শরীফ 4585 নম্বর হাদিস। গুগল তো আর কাদরিয়া তরিকার লোক বানায় নাই, নাকি বলেন? সবাই বলেন না কেন? গুগল কাদরিয়া তরিকার লোক বানাইছে? আমার হুজুর পাক বানাইছে? এটা আমি বানাইছি মনে হয়? তাহলে আমি বানাইছি? বলে যে কাদরিয়া তরিকার লোক হাদিস বানায় বলে না? বলেন এই যে কথাটা বলে। আমি তাদেরকে বলতে চাই, আপনার মোবাইলের মধ্যে আপনি যান, গুগলের মধ্যে সার্চ করেন, আমি হাদিস নাম্বার বলতেছি, আপনার সামনে ওটা আসবে, আপনি ওখানে বসে বসে মিলান। আমি এখান থেকে বলতেছি, যদি একটা হরফের হেদিক সেদিক হয় আপনার সাথে আমার চ্যালেঞ্জ। এর থেকে আর কিছু বলার আছে? বলেন। আপনার হাতের মধ্যে দেখাই দিচ্ছি, আপনার কাছে তো কিতাব নাই কিন্তু মোবাইল তো আছে, মোবাইল থেকে আপনি বের করেন। বুখারী শরীফের 4585 নম্বর হাদিস, আন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাচ্ছেন, একদিন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক আনসার সাহাবীর একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে। ঝর্ণার পানি বন্টন নিয়ে তাদের ভিতরে একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে। এই যে ঝর্ণার পানি নিয়ে তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, একটা ঝামেলা তৈরি হয়েছে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল, যে কোনো রকমের সমস্যা হলে তারা সরাসরি রাসূল পাকের দরবারে চলে যেতেন। দরবারে মুস্তাফায় চলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনাটা বিস্তারিত বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসকিয়া জুবাইরু সুম্মা আরসিলুল মাআ ইলা জারিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ফয়সালা করে দিলেন, ও আমার জুবাইর শোনো, তোমার যতটুকু পানি দরকার হবে, তোমার প্রয়োজনীয় পানিটুকু রেখে বাকি পানিটা তুমি তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। ফয়সালা দিয়েছেন কে? কথা বলেন, শুনতেছেন না মনে হয় নাকি? ফয়সালা দিয়েছেন কে? ঘুমাই গেছেন? কিসের ফয়সালা দিলেন? ঝর্ণার পানি। কিসের পানি? কার কার মধ্যে? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসার সাহাবী, দুইজনই সাহাবী। দুইজনই কি বলেন? ফয়সালাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উনার থেকে বড় ফয়সালাকারী আর কেউ আছে দুনিয়াতে? এত সুন্দর ফয়সালা দিয়েছেন, হে জুবায়ের, তোমার যতটুকু পানি লাগে রেখে বাকিটা তোমার প্রতিবেশীর জন্য দিয়ে দাও, অন্যদেরকে দিয়ে দাও, তারাও ফসল আদি করুক। রাসূল পাক ফয়সালা দিলেন। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিয়েছেন, ক্বালা আল আনসারিয়্যু ইয়া রাসূলুল্লাহ আন কানা আবনা আম্মাতিকা, যখন এই ফয়সালা আমার নবী শুনাইলেন, ওই আনসার সাহাবী পাশ থেকে উঠে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
হযরতে জুবায়ের বুঝি আপনার ফুফাতো ভাই হয়, এই জন্য জুবায়ের পক্ষে ফতোয়াটা আপনার ফয়সালাটা চলে গিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আনসার সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে জুবায়ের তো আপনার ফুফাতো ভাই হয়, এই জন্য আমার পক্ষে আপনি ফয়সালাটা শুনাইলেন না। হযরতে জুবায়েরের পক্ষেই ফয়সালাটা শুনাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাবনা হয়ে গেলেন, আমার নবীর জালালের মধ্যে চলে আসলেন। কিরে, আমি ফয়সালা করেছি, তুমি আমার ফয়সালার উপরে সন্দেহ করতেছো যে আমি আতিথেয়তা করেছি, আমি স্বজন প্রীতি করেছি, এত বড় কথা। আমার নবী গাধাবনা হয়ে গেলেন এবং বলেন, হে জুবায়ের, তুমি তোমার সেই ক্ষেতের আলকে তুমি উঁচু করে দাও, ওই আল ভরে যদি উপরে গিয়ে কোনো পানি তার ক্ষেতে পরে সে পাবে, না হলে সে পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াত নাযিল করে বললেন, ফালা ওয়া রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে আমি বলতেছি, সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভাষা কত সুন্দর, আমার আল্লাহ তাআলার ভাষার মধ্যে কত প্রেম আমি খুঁজে পাই ভাই। কত সুন্দর প্রেম দিয়ে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রবের কসম আমি খাইতেছি। মনে হইতেছে যেন যিনি কসম খাইতেছেন আর যার কসম খাওয়া হইতেছে দুইজন আলাদা ব্যক্তি, কিন্তু না না না, দুইজনই একই ব্যক্তি। আমার আল্লাহ তাআলা নিজের কসম নিজেই খাইতেছেন, কিন্তু শুধুমাত্র বলতেছেন, ও নবী, আপনার রবের কসম করে খাই। কথা বলেন না কেন? আর আপনার রবের কসম করে বলতেছি, লা ইউমিনুন, ওই ব্যক্তি তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি যে ফয়সালা দিবেন, আপনার ফয়সালা যারা মানতে পারবে না, আপনার ফয়সালার ভিতরে যারা বিন্দু পরিমাণ সন্দেহ করবে, তারা কখনো ঈমানদার হতে পারবে। এই কথাটা কাদের জন্য বলতেছেন? সবাই বলেন, কার জন্য বলতেছেন? আয়াতটা নাযিল হয়েছে কার বিরুদ্ধে? আনসার সাহাবীর বিরুদ্ধে। আনসার সাহাবীর বিরুদ্ধে নাযিল হয়েছে যে সে ঈমানদার নয়। গল্পটা কে করেছেন? সবাই বলেন না কেন, কে করেছেন? এইবার আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা ঝর্ণার পানির সমাধান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সেই ঝর্ণার পানির সমাধানটা মানতে না পারার কারণে, ফয়সালাটা মানতে না পারার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলেন যে তারা ঈমানদার না যারা আপনাকে ফয়সালাকারী মানতে না পারে, আমি আপনাদেরকে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের সবথেকে বড় ফয়সালা করে গেলেন গাদিরে খুমের ময়দানে দাঁড়ায়া সোয়া লক্ষ সাহাবীর মধ্যে, যে আমার পরে তোমাদের মওলা হযরতে আলী। ব্যাপার হচ্ছে, ছোট্ট একটা ঝর্ণার পানির সমাধান মানতে না পারার কারণে যদি একজন সাহাবী ইমান থেকে খারিজ হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর জীবনের সবথেকে বড় ফয়সালা আমার নবী করলেন আমার পরে সমগ্র মুমিনের মওলা হযরতে আলী। যদি আপনি সেটা মানতে না পারেন, আপনি ঈমানদার থাকবেন? সবাই বলেন, ঈমানদার থাকবেন? এটা কি আলামিন হুসাইন বলতেছে? কাদরিয়া তরিকা বলতেছে? কে বলতেছে? সবাই বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমার নবীর ফয়সালা যে মানতে পারবে না, ঈমান হারা হয়ে যাবে। আমার নবী ছোট্ট একটা ঝর্ণার ফয়সালা করলেন, মানতে পারলো না, সাহাবী ঈমান সে খারিজ হয়ে গয়া। তুম কে হে ভাই, তুম কौन हो? যেখানে সাহাবী পর্যন্ত ছোট্ট একটা ফয়সালা না মানার কারণে আমার আল্লাহ কোরআনে বলছেন, লা ইউমিনুন, তোমরা ঈমানদার না। সেখানে আমার নবীর এত বড় ফয়সালা একজন দুইজনকে সাক্ষী রেখে নয়, বরং সোয়া লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে আমার নবী এই ফয়সালাটা শুনিয়েছেন। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আপনি মানতে পারতেছেন না, তারপরেও আপনি নিজেকে ঈমানদার দাবি করেন। আমার কাছে প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন এটা, যে ঝর্ণার পানির ফয়সালা মানতে না পারার কারণে যদি সাহাবী ঈমান থেকে খারিজ হয়ে যায়, আপনি রাসূল পাকের এত বড় ফয়সালা না মানার কারণে আপনি কিভাবে ঈমানদার থাকেন আমারে বোঝান। আপনি কিভাবে ঈমানদার থাকেন আমারে বোঝান। শিরিক তো দূরের কথা, শিরিক তো দূরের কথা। আপনি শোনাচ্ছেন যে হযরত আলীকে মাওলা বললে শিরিক হয়। আরে ভাই, শিরিক তো দূরের কথা, আলীরে যদি মাওলা না মানেন তো আমার নবীর ফয়সালাকে অস্বীকার করলেন আপনি। কথা বলেন, কার ফয়সালা অস্বীকার করলেন? আমার নবীর ঘোষণাকে অস্বীকার করলেন। আমার নবীর ঘোষণাকে অস্বীকার করা মানে আমার নবীর জবানকে অস্বীকার করা। যেই জবানে মুবারক দিয়ে আমার নবী আল্লাহর নাম আমাদেরকে শিখিয়েছেন, যেই জবানে মুবারক দিয়ে আমার নবী কুরআন আমাদেরকে শুনিয়েছেন, সেই জবানকে আপনি অস্বীকার করতেছেন যে আমি এটা মানি না। কেন? বলে আমার আকীদার সাথে এটা যায় না, তাই আমি মানি না। আমার দলের সাথে এটা যায় না, তাই আমি মানি না। আপনার দল অমুকের দল তমুকের দল বলতে কোনো কথা নাই। দল আমাদের একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন আমরা সেটা নিব, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবো। এটা, এই কথাটা শুনাইছেন কে? বলেন, কে শুনাইছেন? যে আমার নবী তোমাদেরকে যা দেয় গ্রহণ করো,
যেটা থেকে নিষেধ করে ওটা থেকে বিরত থাকো। তো নবী আমাদেরকে দিলেন কি দিলেন? বলে আলীকে দিলেন। কি দিলেন বলেন? আলীকে দিলেন। সামনে আগায়া দিলেন, আমি তো চলে যাব, আমি তো চলে যাব, আমার তো বিদায়ের মুহূর্ত চলে এসেছে। আমার পরে এই যে তোমরা যারা তোমাদের মনের ব্যথাগুলো এসে আমার কাছে শোনাইতা এতদিন, আমি যখন চলে যাব এই কথাগুলো কারে শোনাইবা? কারে শোনাইবা? তোমাদের তো একজন লোক লাগবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া দিয়ে যাইতেছেন হাত উঁচু করে, ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাদেরকে বলতেছি, যারা যারা এতদিন আমার কাছে আসতা, মনের ফরিয়াদ শোনাইতা, মনের কষ্টগুলো বলতা, সমাধান নিয়ে যাইতা, আমি যখন এই দুনিয়াতে থাকবো না, আমি যখন শরিয়ত থেকে পর্দা গ্রহণ করব, তখন আমার আলীর কাছে আইসো। আমি যেমনি ভাবে তোমাদের সমাধান করে দিয়েছি সমস্যার, আমার আলীও তেমনি ভাবে সমাধান করে দেবে তোমাদের। আমি কি বুঝাইতে পারছি আপনাদের ভাই? হ্যাঁ, আচ্ছা, ই করবেন, একটা জিনিস হচ্ছে আমাদের নামে তাকবীর শরীফ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা হচ্ছে গুনাহগার বান্দা, ওনাদের নাম পাক নেবেন। হ্যাঁ, আমার নাম দেওয়ার দরকার নাই। ছোট মানুষ, ছোটই সবসময় থাকতে চাই। মওলা মাফ করুক আমাদের সকল করে, আমিন। আমি কি আপনাদের বুঝাতে পারতেছি কথাগুলো? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যে কথাটা আমি বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যে ব্যক্তি মানবে না, সেই ইমানদার। সবাই বলেন, সেই ইমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, আমি যার মাওলা আলী তার মওলা। আপনি যদি মানতে না পারেন, ইমানদার থাকতে পারবেন না। শুধু এই ফয়সালা না, আবার বললেন না যে শুধু এই একটার কথাই বললে আর কোনো ফয়সালা করে নাই। আমার নবী জীবনে হাজারো ফয়সালা শোনায় গেছেন, এর ভিতর থেকে ক্ষুদ্র একটা ফয়সালা যদি আপনি মানতে না পারেন, সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটা বিনা দ্বিধায় আপনাকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল পাকের সাহাবীদের মধ্যে কেমন আকীদা ছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন মরুভূমির মধ্যে একটা ঘোড়া উট দাঁড় করে নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছেন। শোনেন ইমান কাকে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, এইখানে তো কোনো মাজার শরীফও নাই, কোনো রওজা মুবারক নাই, কোনো মসজিদ নাই, তুমি এইখানে কেন এইভাবে ঘুরতেছো উট দাঁড় করায় রেখে? ওই সাহাবী তখন জবাব দিলেন, এখানে কোনো মাজার আছে কিনা, কোনো মসজিদ আছে কিনা, কোনো রওজা শরীফ আছে কিনা আমার জানার দরকার নাই। আমি একদিন দেখেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে তার উট দাঁড় করায় একটা ঘোড়া চক্কর দিয়েছিলেন, এই জন্য আমি সাহাবী চক্কর দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। তো ব্যাপারটা আপনার এরকম হবে, আমার নবী এটা করতে বলেছে, আমি করব। সেটা কে কি বললো কিনা বললো দেখার সময় তো আমাদের নাই ভাই। হযরত আলীকে মাওলা বললে কেন এত সমস্যা ভাই আমাকে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন না, আমার নামের আগেও মাওলানা লাগানো আছে, আছে না বলেন? এই যে এখানে যারা ওয়াজ করতে আসবে, আপনারা যখন বক্তা দাওয়াত দেন, প্রত্যেকটা বক্তার আগে মাওলানা শব্দটা ইউজ করেন না? বলেন না কেন ইউজ করেন না? মাওলানা আর মাওলা শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। আজ আমি আপনাদেরকে বুঝাইয়া দেই, দেখেন, মাওলানা প্লাস মাওলা শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। মাওলা মানে আমাদের অভিভাবক, মাওলানা মানেও আমাদের অভিভাবক। মাওলানা মানেও কি আমাদের অভিভাবক। ওই যে না, হ্যাঁ, নুন আলিফ জবর না, এই না মানে আমাদের। না মানে কি বলেন? আমাদের, বহু বচন। মাওলা তারপরে না, না মানে আমাদের, তাহলে মাওলা না, আমাদের মাওলা। বুঝতেছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে আপনারা আমাদেরকেও মাওলা বলতেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে বাঙালি তো আমরা লাউ বুঝি কিন্তু কদু বুঝি না। বুঝতে পারছেন? হযরত আলীকে যদি মাওলা বলে, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, কত বড় শিরিক। কিন্তু নিজের নামের আগে মাওলানা ব্যবহার করতেছি, এইখানে কোনো আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ নাই। কেন? কারণ ওইটা তো আমারে বলতেছে মানুষ না। হযরত আলীকে বললে সমস্যা, কিন্তু আমারে বললে কোনো সমস্যা। কথা বলেন না কেন ভাই? সমস্যা নাই। এবার প্রশ্ন আসে, তাহলে আমার মতন যদু মধুর নামের আগে মাওলা কিভাবে ব্যবহার করা যায়? হয়তোবা এটা কিন্তু এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি, আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের একটা ডিগ্রি, যেটা কামিল ফারেক হলে আপনার নামের আগে মাওলানা টাইটেলটা দিয়ে দেওয়া হচ্ছে। হয়তোবা এই সেন্সে হতে পারে, জানি না কোন সেন্সে দেয়, তবে আমার চিন্তাধারা যেটা বলে যে কামিল যদি কেউ কোনো ব্যক্তি শেষ করে, তাহলে মোটামুটি ইসলাম সম্পর্কে তার একটা জ্ঞান
তৈরি হয়। তখন দেখা গেল সরকার থেকে এই সেন্সে তাকে এই মাওলানা পদবিটা দেওয়া হচ্ছে যে এখন অন্ততপক্ষে তুমি তোমার এলাকার মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে এদের যত ইসলামিক যত সমস্যা আছে, যত ফতোয়া মাসলা মাসাইল আছে, এই ব্যাপারে তুমি তাদের অভিভাবকত্ব করবে, তাদেরকে সমাধান দেবে। এই সেন্সে হতে পারে আমাদের নামের আগে মাওলানা শব্দটা ইউজ করা হয়, নাকি বলেন? যে এই সেন্সে যে আমি আমার এলাকার মানুষের অন্তত পক্ষে তাদের গাইডলাইন দিতে পারবো ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, এই সেন্সে মাওলানা বলা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে তার মানে আমাকে, আমার মতন ক্ষুদ্র মানুষকে, আপনার মতন ক্ষুদ্র মানুষকে মানুষ মাওলানা বলে ডাকতেছেন। ব্যাপার হচ্ছে আমার মওলাই যদি ঠিক না থাকে তাহলে আমি কেমনে মানুষের মওলা হই বলেন? কথা বলেন না কেন? আপনার মওলাকে যদি আপনি না চেনেন না, তাহলে আপনি কেমনে আরেকজনের মওলাইত্ব করবেন বলেন আমারে? আপনি যদি আপনার অভিভাবককে না চেনেন তাহলে আপনি আরেকজনের অভিভাবক হন কিভাবে? মাদ্রাসাতে পড়লেন কিন্তু হযরতে আলী আপনার মওলা এটা আপনি জানেনই না, কিন্তু আপনি নিজের নামের আগে মাওলানা লাগাইলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? যিনি আপনার মওলা আপনি তারা চেনেনই না, তার সম্পর্কে জানেনই না, এবং সমাজের ধ্যান ধারণা আজকে এমন হয়েছে সবার কথা বললে কোনো সমস্যা নাই, যত সমস্যা হযরতে আলীর কথা বললে আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? আপনি এমন সমাজের পরিবেশ মাইন্ড করেন না, এটা আমি বাস্তব প্রেক্ষাপট থেকে বলতেছি আপনাদের। এটা কেউ অস্বীকার করতে পারবেন না যে না এরকম সমাজের মধ্যে নাই। আপনি একজন মানুষের কাছে গিয়ে বলবেন ভাই আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালো লাগে, আমি উনাকে অনুসরণ করি, উনাকে মহব্বত করি, উনাকে ভালোবাসি। বলবো ভাই আপনি হেদায়েতের উপরে আছেন। আমার নবী বলেছেন একজন সাহাবীকে অনুসরণ করলে সে হেদায়েতের উপরে থাকবে। বলেন না বলেন? ওই ব্যক্তির কাছে গিয়ে বলবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার খুব ভালো লাগে, আমি উনার অনুসরণ করি, ভালোবাসি। বলে আপনি হেদায়েতের উপর আছেন, জান্নাতের রাস্তায় আছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে ভালো লাগে, কত সুন্দর বিহেভিয়ার অ্যাটিটিউড ছিলেন ওনার পার্সোনালিটি কত সুন্দর ছিলেন, কত নরম মনের মানুষ ছিলেন, খুব ভালো লাগে, আমি উনারে ভালোবাসি, উনারে মহব্বত করি। বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হেদায়েতের উপরে আছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোনো একজন সাহাবীরে কেউ অনুসরণ করলে, মহব্বত করলে সে জান্নাতি হয়ে যাবে। বলে কি বলে না? এবার ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি বলেন ভাই আমার তো মওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে খুব ভালো লাগে, আমি উনারে মহব্বত করি, উনারে ভালোবাসি, উনার অনুসরণ করি, এই তো শিয়া হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা কি আমি বানায় বানায় বলতেছি মনে হয় নাকি? আমাদের সমাজের মধ্যে এগুলো নাই। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন হইতেছে, যদি আসহাবিকান নুজুম হয়, সকল সাহাবীরা যদি আকাশের নক্ষত্রের ন্যায় হয় এবং কোন একজন সাহাবীকে অনুসরণ করলে যদি মানুষ হেদায়েতের উপরে থাকে, তো হযরত আলীও তো আমার নবীর সাহাবী। কথা বলেন না কেন ভাই? তো ব্যাপার হচ্ছে হযরত আবু বকরকে অনুসরণ করলে হেদায়েতের উপরে থাকবে, হযরত ওমর ফারুককে অনুসরণ করলে হেদায়েতের উপরে থাকবে, হযরত উসমান যিনুরাইনকে অনুসরণ করলে হেদায়েতের উপরে থাকবে, হযরত আলীকে অনুসরণ করলে শিয়া হয়। কোন যুক্তিতে আপনি আমাকে বলেন? কোন যুক্তিতে বলেন আমারে? এই যে চারজনের নাম বললাম, চারজনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এতে কোনো সন্দেহ আছে? হযরত আলী রাসূলের পাকের সাহাবী, এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে নাকি? আজকে আপনারা বলতে চান যে হযরত আলীকে মওলা তো দূরের কথা, তারে আমরা সাহাবীও মানি না? ব্যাপারটা তাই হয়ে গেল না বলেন? যদি সাহাবী মানতো তাহলে তো এই কথা কখনো বলতে পারতো না যে একজন ব্যক্তি হযরত আলীকে অনুসরণ করে আর আপনি তার শিয়া বানায় দিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কি কোনো শিয়াদের সম্পত্তি, কোনো ব্যক্তিগত দলের সম্পত্তি? আসতে বললেন কেন ভাই? ব্যক্তিগত সম্পত্তি? শিয়া বা সুন্নি, আহলে হাদিস, আহলে কোরআন, যত রকমের যা বলেন, কোন দলের ব্যক্তিগত প্রোডাক্ট হযরতে আলী নয়। হযরতে আলী বল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র মুসলমানের সম্পত্তি। শুধু মুসলমানের সম্পত্তি নয়, বরং সমগ্র মুসলমানের মাওলা আছেন হযরতে আলী। আপনাকে মেনে নিতে হবে ভাই। আপনার সাহাবীও পর্যন্ত আজকে মানুষ মানে না। চিন্তা করার যে অবস্থা, ওনার নাম বললেই জানো ওই যে শিয়াদের আলোচনা চলতেছে। কত বড় জঘন্যতম চক্রান্ত ইসলামের বিরুদ্ধে চলতেছে আপনি ভাবতে পারেন? জানার হাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সুপর্দ করে গিয়েছেন, জানার হাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের ঝান্ডা ধরিয়ে দিয়ে গিয়েছেন। সেই হযরতে আলীর নাম নিয়ে আজকে শিয়া ফতোয়া দেওয়া হচ্ছে। এর থেকে জঘন্যতম কাজ আর কি হতে পারে বলেন আমারে? মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আলে নবী, আহলে বাইত রাসূল, এনাদের কথা বললেই যেন মানুষের ভিতরে একটা জ্বালাতন তৈরি হয়ে যাচ্ছে আজকে। আছে না নাই বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ফয়সালা শোনালাম, কষ্ট হচ্ছে আপনাদের? আরো কিছু ফয়সালা শোনাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 2তম খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে
দুইটা ভারী বস্তু রেখে যাইতেছি। বলেন কয়টা? দুইটা। একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার পরিবার, আমার খানদানকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাজ্জাতা ফাররাকা হাত্তা ইয়ারিদ আলাইজাল হাউজ, এই দুটোকে যে তোমাদের মাঝে রেখে গেলাম, একটা কোরআন এবং একটা আহলে বাইতকে রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুটো আমার কাছে হাউজে কাউসারে মিলিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এরা একে অপর থেকে কখনো আলাদা হবে না। ফরমান টাকার বলেন, আমরা আজকে কোরআন থেকে আহলে বাইতকে আলাদা করে দিয়েছি কি দেই নাই? বলেন সবাই জবাব দেন, দিছি কি দেই নাই? কোরআন আমরা পড়ি কিন্তু আহলে বাইতের কথা বলি না। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন এবং আহলে বাইত একে অপরের সাথে অতপ্রতভাবে লেগে থাকবে, আমার সাথে হাউজে কাউসারে মিলিত না হওয়া পর্যন্ত একে অপর থেকে আলাদা হবে না। কিন্তু আজকে আমরা কোরআন থেকে আহলে বাইতকে বাদ দিয়ে দিয়েছি। কিছু কিছু মানুষ তো মানে বিবেকহীন ভাবে এটাও বলে দেয় আহলে বাইত আবার কি জিনিস। বলে না? বলেন কি দুনিয়ার মধ্যে আমরা আছি ভাবতে পারেন আপনি? বলে আহলে বাইত কি জিনিস। আবার এমনও লোক আমি পেয়েছি ভাই, কোন দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি। আমি বলেছি কোরআন এবং আহলে বাইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এক যুবক এসে আমারে বলতেছে, মাওলানা সাহেব আপনি বললেন কোরআন এবং আহলে বাইত রেখে গিয়েছেন, তো কোরআন তো আমরা বুঝলাম একটা কিতাব আমাদের ঘরে আছে, এই আহলে বাইত এই কিতাবটা কোন জায়গায় পাওয়া যায়? বুঝতেছেন আমার কথা? সমাজের প্রেক্ষাপট আজ কোথায় গিয়েছে বোঝেন না। আহলে বাইত যে কি জিনিস এইটাই জানে না। আহলে বাইত কি জিনিস এটাই জানেন। এটা কিতাব নাকি কাউকে বলা হচ্ছে, কোন ব্যক্তিকে বলা হচ্ছে, এই ধারণা মানুষের মধ্যে নাই। এই চক্রান্তগুলো ইসলামের বিরুদ্ধে আজকে করা হইতেছে। যদি আমরা সচেতন হতে না পারি, আমাদের পরিবারকে সচেতন করতে না পারি, আমাদের সন্তানদেরকে সচেতন করতে না পারি, তাহলে কিন্তু ভাই আমাদের ভবিষ্যৎ বড্ড অন্ধকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর ফয়সালাকে তোমরা গ্রহণ করো। আমার নবী ফয়সালা করেছেন হাসান এবং হুসাইন আলাইহিস সালাম জান্নাতের যুবকদের সরতাজ বলছেন কি বলেন নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসে বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বেটি সাইয়্যিদা ফাতেমা জান্নাতের রমণীকুলের সরদারিনী বলছেন কি বলেন নাই? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফয়সালাগুলো করে দিলেন, এর একটা ফয়সালার প্রতি যদি আপনার একটু সন্দেহ জাগে, এই জিনিসটা কি আদৌ সত্য নাকি, এই সন্দেহ জাগার সাথে সাথে কোরআনের এই সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। এক বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। সম্পূর্ণরূপে আমার নবীর প্রতিটা ফয়সালাকে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়ার নাম হইতেছে ঈমান। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি ইমানদার, যদি মানতে না পারেন তাহলে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? দেন তাকবীর শরীফ দেন, দেন তাকবীর শরীফ দেন। যাই হোক, আমাদের আজকের প্রধান মেহমান তিনি মাহফিলের মধ্যে আগমন করতেছেন। আমি আর তাকবীর, লড়ে রিসালাত, লড়ে হায়দারি, লড়ে হাসান, লড়ে হুসাইন, লড়ে গাউস, আঞ্জুমানিয়া কাদরিয়া, গড়পাড়া দরবার শরীফ।